ব্যাসদেব প্রণীত মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত 25 থেকে 42 এই অষ্টাদশ অধ্যায় গীতা নামে পরিচিত। শ্রীমদ্ ভগবদ গীতা হল শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য শ্রীকৃষ্ণ শুরু করেন তার দীর্ঘ দীক্ষা কর্ম। তার মতে কর্মই ধর্ম, কর্মেই মুক্তি। মোক্ষ লাভের একটি পথ হলো কর্ম। কোনো ব্যক্তি কর্ম না করে থাকতে পারে না। তার একটি প্রধান নির্দেশ হলো নিয়তাং কুরু কর্মত্বং। নিজেকে দিয়ে তিনি বলতে চেয়েছেন তার চাওয়ার বা পাওয়ার কিছুই নেই, তবুও তিনি অহর্নিশ কাজ করে চলেছেন। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অর্থাৎ 3য় অধ্যায়ের সম্পূর্ণ বাংলা মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায়ে সম্পূর্ণভাবে বাংলাতে আমি আজকে সে নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। নিষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ। জ্ঞানমার্গীদের মতে কর্মমাত্রই বন্ধনের কারণ। এই কর্মবন্ধন থেকে মুক্তি বা নিষ্কৃতির অবস্থাকে বলে নিষ্কর্ম সিদ্ধি। কাজেই কর্ম ত্যাগ করে জ্ঞানমার্গে বিচরণ করলেই নিষ্কর্ম বা মোক্ষ লাভ হয়। গীতায় এই মত স্বীকার করা হয়নি। সেখানে বলা হয় সন্ন্যাস মার্গে মোক্ষ লাভ হয় ঠিক, কিন্তু তা হয় জ্ঞানের ফলে, কর্মত্যাগের ফলে নয়, কর্মবন্ধনের কারণ নয়। মানুষের অহংকার ও কামনায় কর্মবন্ধনের কারণ। জ্ঞান মানুষের অহংকার ও কামনা দূর করে, ফলে মানুষ নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করে। 2 নম্বর রয়েছে প্রকৃতির গুণ। মানুষ জন্মালেই তার মধ্যে প্রকৃতি থেকে জাত 3টি গুণ থাকে, যেমন সত্ত্ব অর্থাৎ সৎগুণ, রজ অর্থাৎ রাজসিক সুখ বা প্রভুত্বের আকাঙ্ক্ষা, আর 3 নম্বর হচ্ছে তম অর্থাৎ আলস্য, নিদ্রা, মূর্খতা। এর থেকেই রাগ বা দেশাদির উৎপত্তি হয়, আর এই রাগ দেশাদি থেকেই কর্মপ্রেরণার উদ্ভব। মানুষ যে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে স্বাভাবিক কর্ম করে তা প্রকৃতির প্রেরণায় হয়ে থাকে। কোনো জীব কখনো ক্ষণকাল মাত্রই কর্ম না করে থাকতে পারে না, কারণ প্রকৃতির গুণে বা স্বভাবজাত গুণের বশে অবশ হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। কর্ম যদি করতেই হয় তবে এমন করতে হবে যাতে বন্ধনের কারণ না হয়ে মোক্ষের কারণ হয়। অনাসক্ত নিষ্কামভাবে ঈশ্বরাপন্ন বুদ্ধিতে কর্ম করাকেই কর্মযোগ বলে। মিথ্যাচারী ও কর্মযোগী। মনে মনে বিষয় চিন্তা করে বাইরে বিষয় ভোগ ত্যাগীকারীকে বলা হয় মিথ্যাচারী বা কপটচারী। এই অবস্থায় বিপরীত প্রক্রিয়াকে বলে কর্মযোগ, আর যিনি করেন তিনি কর্মযোগী। যোগস্থ হয়ে মন ঈশ্বরে নির্বিষ্ট রেখে অনাসক্তভাবে যিনি কর্তব্যবোধে নিষ্কামভাবে বিষয়কর্ম করেন তিনিই প্রকৃত কর্মযোগী। কিন্তু এই পথ বড় কঠিন। নিয়ত কর্ম। সাধারণত নিয়ত কর্ম হল শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম, বর্ণাশ্রমোচিত স্বধর্ম পালন। যে শুভ কর্মানুষ্ঠানে নিজের ও অপর প্রাণীর হিত বা মঙ্গল হয় তাই যজ্ঞ। যজ্ঞস্থ হয়ে মন ঈশ্বরে নির্বিষ্ট রেখে অনাসক্তভাবে যিনি কর্তব্য বিষয়ে নিষ্কামভাবে বিষয়কর্ম করেন তিনিই প্রকৃত কর্মযোগী। কর্মশূন্যতা অপেক্ষা নিয়ত কর্ম শ্রেষ্ঠ। কর্ম না করলে মানুষের দেহযাত্রাও নির্বাহ হতে পারে না। আর শেষ যেটা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায়ে, সেটা হচ্ছে মোক্ষ প্রাপ্তি।
মোক্ষ প্রাপ্তি কি? মোক্ষ প্রাপ্তি হচ্ছে লোক রক্ষা, সৃষ্টি রক্ষার জন্য জনকাদি শ্রেষ্ঠ ব্যক্তিগণের কর্ম করা কর্তব্য। অনাসক্ত হয়ে কর্মানুষ্ঠান করলে পুরুষ পরম পদ মোক্ষ লাভ সম্ভব। শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রামাণ্য বলে গ্রহণ করেন, সাধারণ লোক তারই অনুবর্তন করেন। এই নিষ্কাম কর্মের মাহাত্ম্য আরও বড় করে দেখানোর জন্য বলেন, ভগবান শ্রীকৃষ্ণের চাওয়ার ও পাওয়ার কিছু না থাকলেও তিনি দিবারাত্র কর্ম করে চলেছেন। যে মানুষজন শ্রদ্ধাবান ও অনসূয়াশূন্য হয়ে শ্রীকৃষ্ণ নির্দেশিত পথে চলে, তারাই কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত হয়। মূল প্রকৃতি বা স্বভাব অনুযায়ী যার যা কর্ম তা হলো স্বধর্ম। স্বধর্ম অনুসারে কর্ম করলে শ্রেয়ের দিকে অগ্রসর হতে পারে, তার বিপরীত দিকে গেলে তার আত্মার স্বাভাবিক বিকাশ বিপর্যস্ত হয়। এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগের ৩য় অধ্যায়। এই অধ্যায়টি অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগটি যারা দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী রয়েছে, যাদের সংস্কৃত রয়েছে সাবজেক্ট, তাদের কিন্তু পাঠ্য রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগের ৩য় অধ্যায় শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট সেকশানে জয় শ্রীমদ্ ভগবদ্গীতা লিখতে ভুলবেন না।